দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ জুনিয়রদের উপর হামলা, শতপ্রণোদিত আদালত অবমাননার ফৌজদারি মামলা, হাইকোর্টের অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনে 14 দিনের সময়সীমা। অভিযুক্তদের চিহ্নিত করার দায়িত্ব কলকাতা পুলিশ কমিশনারের। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার জুনিয়রদের উপর আক্রমণের ঘটনায় কলকাতা হাইকোর্ট নোটিশ ইস্যুর পদক্ষেপ গ্রহণ করলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় এই বিচারপতিরা বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন। যে ঘটনা ঘটেছে তা খুব দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আদালতের নির্দেশ যে এই ঘটনার প্রেক্ষিতে 8 জন অভিযুক্তের নাম উঠেছে তাদেরকে নোটিশ ইস্যু করতে হবে এবং পাশাপাশি 19 মের মধ্যে তারা আত্মপক্ষ সমর্থনে হলফনামা জমা দেবে কলকাতা হাইকোর্টে। তাদের হলফনামায় সন্তুষ্ট হলে তবে, সন্তুষ্ট না হলে তাদের বিরুদ্ধে রুল জারি করবে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই যে অভিযুক্ত 8 জনের মধ্যে কুণাল ঘোষের নাম উঠে এসেছে অভিযুক্তদের তালিকায়। তিনি এই ঘটনা সহযোগিতা করেছেন বলে উল্লেখ তাদের এই আবেদনকারীদের যে আবেদন, সেই আবেদনপত্রে। এছাড়াও কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে এই ঘটনায় যারা চিহ্নিত, সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে চিহ্নিত ব্যক্তিদের নাম রিপোর্টে, যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে সেই রিপোর্টে উল্লেখ করতে হবে। এছাড়াও ঘটনার দিন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে পুলিশ কমিশনারকে, যা আদালতে জমা দেবেন পুলিশ কমিশনার। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের নিরাপত্তা যাতে বজায় রাখে সেদিকে কলকাতা পুলিশ বিশেষভাবে নজর দেবে। কলকাতা হাইকোর্ট এই রিপোর্ট পাওয়ার পরই তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আগামী 19 মে বেলা 12:30টায় পুনরায় এই বৃহত্তর বেঞ্চ বসবে এবং সেই দিন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা এবং কলকাতা পুলিশের রিপোর্ট দেখে বৃহত্তর বেঞ্চ তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।